মুম্বাইয়ের যে ফ্র্যাঞ্চাইজি আছে তাকে আমি একটা কথা বলবো, হাউ ডেয়ার ইউ, কি করে তারা তাদের মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যে ফ্যান্সরা যেখানে দেখতে আসবে, যেখানে দর্শক দেখতে আসবে, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি কি করে এই ডিসিশন নেওয়ার দিকে তারা অনেকটা এগিয়ে গেছিল, যে যদি হার্দিক পান্ডিয়াকে মাঠের মধ্যে ট্রোল করা হয় তাহলে পুলিশ কিংবা বডিগার্ড দিয়ে সেই ফ্যান্সকে মাঠের বাইরে বার করে দেবে। কি করে সাহস হয় তোমার? দর্শক কতটা কি বলবে, দর্শক কি বলবে কি না বলবে সেটা সম্পূর্ণ দর্শকের উপরে। তোমরা কি করেছো? একটা তোমাদের 5টা ট্রফি দিয়ে সেই ক্যাপ্টেনকে সরিয়েছো, তোমরা ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনকে অপমান করেছো, তাহলে দর্শক কেন বলবে না? কি করে এই চিন্তাধারাটা মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজির মধ্যে এলো, যে সে তার নিজের মাঠে খেলা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজির মধ্যে মানে সেই টিমের দর্শক গেলে তাদের মধ্যে যদি হার্দিক পান্ডিয়া কেউ ট্রোল করে তাকে সেই ফ্যান্সকে বাইরে বার করে দেবে, এইরকম ডিসিশন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স গেছিল। হয়তো সেটা প্রযোজ্য হয়নি, বিসিসিআই হতে দেয়নি, কিন্তু এই মাইন্ডসেট কেন আসবে? এরা মাইন্ডসেট যদি থাকে তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান আর থাকবে না। মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান থাকবে না। যে যতটা নাম কামিয়েছো, মানুষ উপর থেকে নিচে পড়তে বেশি টাইম লাগে না, নিচ থেকে উপরে উঠতে অনেক টাইম লাগে। মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থানের ম্যাচে আজকে হ্যাটট্রিক লেগেছে। এই হ্যাটট্রিক হারেরও প্লাস জিতেরও। এই হ্যাটট্রিক 1 নম্বরে থাকার লড়াইও, এই হ্যাটট্রিক নাম্বার 10-এ থাকারও। আর যে ক্যাপ্টেন, তার নামই তো হার্দিক, তো তার নামের মধ্যেও হার্দিক আর হ্যাটট্রিক দুটো জিনিসই তার নামের মধ্যে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স হলো সেই টিম যারা পরপর 3টে হেরে নাম্বার 10-এ আছে, আর রাজস্থান রয়্যালস সেই টিম যে পরপর 3টে জিতে সে নাম্বার 1-এ আছে। এটাই হচ্ছে হারের হ্যাটট্রিক আর এটাই হচ্ছে জিতের হ্যাটট্রিক। রাজস্থান রয়্যালস যে ম্যাচগুলো খেললো পরপর 3টে, পুরো লাজবাব, মনে হচ্ছে যে নাম্বার 1 ডিজার্ভ করে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এত বড় একটা টিম কোথাও না কোথাও কিছু একটা মিস করছে। কারণ আমরা খেলার আগে বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্সের 11 যতটা স্ট্রং, তাদের ড্রেসিং রুমটা অতটাই বাজে। কারণ আজকে আমি দেখলাম যে আমাদের ব্যাটিং লাইন আপ, এত বড় ব্যাটিং লাইন আপ মুম্বাই ইন্ডিয়ান্সের ভীষণ বাজে। সেই হার্দিক পান্ডিয়া বাজে ক্যাপ্টেন্সি, বাজে প্লেইং চুজ যারা করলো, অনেক লেটে নিয়ে এলো। কি বলবো, যেখানে পীযুষ চাওলা স্পিনার খাটছে না সেখানে হার্দিক পান্ডিয়া নিজে বল করলো না। হার্দিক পান্ডিয়া কোথাও না কোথাও একটু মানসিকের দিক থেকে ব্যাকফুটে চলে গেছে। এত ট্রোল হচ্ছে, যত স্ট্রং মানুষ হোক সে একদিন না একদিন কোথাও না কোথাও হাঁপিয়ে পড়ে। সেও সোশ্যাল মিডিয়া দেখে, তার ফ্যামিলি সোশ্যাল মিডিয়া দেখে, তো সেটা একটা ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে আকাশ, আজকে আমি বলবো মুম্বাই ইন্ডিয়ান্স হারের কারণ কি হতে পারে। হারের কারণ একটাই হতে পারে, সেটা হলো ট্রেন্ট বোল্টের সেই প্রথম ওভারের স্পেলটা, পরপর 3 উইকেট। আমরা সবাই জানি ট্রেন্ট বোল্ট প্রথম 2 ওভার এত বিধ্বংসী করে, মনে হয় না ওয়ার্ল্ডে এত বড় একটা বোলার আছে যে লেফট হ্যান্ড বল করে এত ভালো বল করতে পারে প্রথম পাওয়ার প্লে 2 ওভার। ট্রেন্ট বোল্ট আউটস্ট্যান্ডিং স্পেল, প্লাস হলো আমাদের আকাশ মাডওয়ালকে এত পরে নিয়েও এসছে, ঠিক আছে ভালো বল করেছে। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে আকাশ মাডওয়াল টিমে খেলবে। দ্বিতীয় হলো মোহাম্মদ নাবি কেন নেই? মোহাম্মদ নাবি অ্যাজ আ স্পিনার 4 ওভার করতে পারে, হয়তো বয়স হয়েছে, বাট পাওয়ার হিটার টিম ডেভিডের থেকে অনেক ভালো করবে। এখনো সময় আছে যে মোহাম্মদ নাবিকে চান্স দেওয়ার। তুমি 8 কোটির পেছনে ছুটে লাভ নেই। টিম ডেভিড স্পিনারে 125 এর নিচে অ্যাভারেজ, আর ফাস্ট বোলার খেলতে পারে 175। আইপিএল এর দুনিয়ায় এইভাবে কেউ খেলতে পারে না। ইন্ডিয়ান পিচে যারা স্পিনার খেলতে পারবে না, তো তাদের তো প্রবলেম হবে আইপিএল এ। তো সেখানে টিম ডেভিড আর মোহাম্মদ নাবির মধ্যে একটা কম্পারিজন আছে, আর ভালো কম্পারিজন, সেটা যে মোহাম্মদ নাবি স্পিনারের ক্ষেত্রে খুব অ্যাটাকিং, কিন্তু সেখানে যদি আমরা টিম ডেভিডকে দেখি, টিম ডেভিড কিন্তু ফাস্ট বোলার এগেনস্টে খুব ভালো, কিন্তু স্পিনারের এগেনস্টে তার স্ট্রাইক রেট খুবই কম। প্লাস আকাশ মাডওয়ালের কথা যেটা তুই বললি, আকাশ মাডওয়ালকে অনেক লেট চান্স দিয়েছে। প্লাস পাওয়ার প্লেতে বুমরা আর আকাশ মাডওয়াল যদি কন্টিনিউ করতো, আমার মনে হয় এই গেমটা অলরেডি ভালো জায়গায় গেছিল। সাথে আউটস্ট্যান্ডিং ব্যাটিং রিয়ান পরাগ। হিন্দিতে একটা কথা আছে, এডিট করকে তুনে মেরা মিম বানা দিয়া, মেহনত করকে मैंने मेरा ड्रीम बना दिया। তো আমরা সেই মেহনত সেই মানুষটাকে দেখছি, যে রিয়ান পরাগ। আমরা কি সেই রিয়ান পরাগকে দেখছি যাকে আমরা লাস্ট সিজন দেখেছিলাম? না, এ সেই রিয়ান পরাগ নয়। আজকে রিয়ান পরাগ আলাদা আর লাস্ট সিজনের রিয়ান পরাগ আলাদা। দুটো রিয়ান পরাগের মধ্যে হিউজ ডিফারেন্স। এই রিয়ান পরাগের মধ্যে দায়িত্ব দেখা যাচ্ছে, এই রিয়ান পরাগের মধ্যে খেলার জোশ দেখা যাচ্ছে, রানের খিদে দেখা যাচ্ছে তার মধ্যে। আর আমার মনে হয় এই রিয়ান পরাগ ইন্ডিয়ান টিমের মিডিল অর্ডারের, এখন যা মিডিল অর্ডার আছে ইন্ডিয়ান টিমে, ওয়ানডে ক্রিকেটের, টি20 ক্রিকেট তো অনেক এগিয়ে গেছে, রিয়ান পরাগও ভালো খেলছে, কিন্তু একটা ওয়ানডে ক্রিকেটের রিয়ান পরাগ একটা খুবই ভালো ইম্পর্টেন্স ব্যাটসম্যান হতে পারে ইন্ডিয়ান ক্রিকেট টিমের।
রিয়ান পরাগ এমন একটা প্লেয়ার যে অফ স্পিনও করতে পারে, যেটা ইন্ডিয়ান টিমে খুবই কম, টপ 4 এর মধ্যে। তো রিয়ান পরাগ অ্যাজ আ অলরাউন্ডার ফিল্ডার তো অবশ্যই বটে, কিন্তু আমি এটা বলে দিই, আজকে রিয়ান পরাগের সব থেকে বড় খবর হলো যে সে অরেঞ্জ ক্যাপ আজকে সে হোল্ড করেছে, কারণ বিরাট কোহলিকে বিট করে সে অরেঞ্জ ক্যাপ নিয়েছে। যে রিয়ান পরাগের 100 রানও হয়নি আগের সিজনে, সেই রিয়ান পরাগ 3 ম্যাচে পরপর হাই স্কোর গেছে। আমার রাজস্থান টিম স্ট্রং দেখছি বোলিং এর দিক থেকে। ব্যাটিং এ কিন্তু সঞ্জু স্যামসন ফার্স্ট ম্যাচ খেলার পরে কোনো ইম্প্যাক্ট নেই, সেই সেম জিনিস হচ্ছে লাস্ট সিজন গুলোর মতো। সেকেন্ড প্রবলেম যশস্বী জয়সওয়াল ইন্টারন্যাশনাল সুপারস্টার, তার কোনো ফর্ম এখন আসছে না। বাটলার লাস্ট 30 ইনিংস যদি তুলে ধরা হয় ভীষণ বাজে অবস্থা, একা টানছে রিয়ান পরাগ। আমি বলেছিলাম রিয়ান পরাগ যদি 4-এ খেলে, তো 4-এ খেলে রিয়ান পরাগ মানে কত রেকর্ড ভাঙবে কেউ জানে না। রাজস্থানের সাকসেসের জন্য রিয়ান পরাগ 4-এ প্লাস অশ্বিনকে ব্যাটিং অর্ডারে অ্যাজ আ ফ্লুয়েন্ট খেলাচ্ছে, এটা সাঙ্গাকারা প্লাস সঞ্জু স্যামসনের ভীষণ বড় একটা দিক দেখাচ্ছে, খুবই ভালো। প্লাস নান্দ্রে বার্গার আর ট্রেন্ট বোল্ট, অনেক টিম আছে যারা লেফট হ্যান্ড দুটো বোলার খেলাতে ভয় পায় বা কম্বিনেশন আসতে চায় না, কিন্তু সেখানে সাঙ্গাকারা, ট্রেন্ট বোল্ট প্লাস নান্দ্রে বার্গার, ডেথ ওভারে আবেশ খান, মিডিলে অশ্বিন প্লাস চাহাল, বোলিংটা দারুণ, মানে এক কথায় খুব ভালো করেছে বোলিং। সন্দীপ শর্মা আছে এবার ডেতে ভালো ভালো অ্যাটাকিং এর জন্য। সন্দীপ শর্মা ফিনিশারে, কখনো যদি হতে পারে ধ্রুব জুরের আসছে হিটমায়ার, যদি মনে হয় পরে ব্যাট করব, ওদের শুভম দুবে বলে একটা প্লেয়ার আছে, কারণ দেখতে পাচ্ছি 4টে বিদেশি খেলা পরে তো খেলানো যায় না, তো শুভম দুবে যে হিটার আছে তাকে খেলাচ্ছে। যদি আগে ব্যাট করি, ব্যাটিং এ ফেসে গেছি, তাহলে আমরা কি করবো, নান্দের বার্গারকে বসিয়ে রম্বন ফেলকে তুলে নেবো। মানে খুব প্ল্যান ওয়াইজ খেলছে, কিন্তু আমার মতে রাজস্থান কিন্তু চ্যাম্পিয়নের মতো লাগছে যদি একটু ব্যাটিং লাইন আপটা টপ অর্ডার একটু ভালো করে, 3জন স্যামসন, জয়সওয়াল, বাটলার একটু বেটার করলে টিম অনেকটা ভালো লাগছে। প্লাস মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যদি বলি, মুম্বাই ইন্ডিয়ান্স সেই টিম যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির আন্ডারে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স 7টা ম্যাচে মিনিমাম 5টা জিতবে। তো এবার মনে হচ্ছে যেন 5টা জেতা তো দূরের কথা, 5টা হারবে আর দুটো জিতবে। ভীষণ বাজে ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়া। তবে কোথাও না কোথাও আজকের মুম্বাইয়ের মাঠটা একটু যেন মনে হচ্ছে বোলিং সাপোর্টেড ছিল, না হলে 126-27 রানও এতটা কম্পিটিশনে কি করে আসে। বোলিং সাপোর্ট একদম না, আমি প্রথমেই বললাম ট্রেন্ট বোল্ট এমন একটা বোলার যে কোনো পিচে ফার্স্ট 2 ওভার অ্যাজ আ লেফট হ্যান্ডার, রাইট হ্যান্ডার, যে কটা উইকেট নিয়েছে সব কিন্তু রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড আউট সুইং ইনসুইং বোলার, রাইট হ্যান্ডের বিরুদ্ধে দিক্কাত করবে। রোহিত শর্মার মতো বড় ব্যাটসম্যান দিক্কাত করে, সেখানে নামন্দিরা ডেভিল ব্রেভিস বাচ্চা, কিন্তু সূর্যকুমার যাদবকে অবশ্যই মিস করছে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা তো আমি বলি, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ নিয়ে এত কি আমি তো বুঝি না, নিজে খেলতে পারছে না, গুজরাটে গেল ক্যাপ্টেন করলো, আবার চলে এলো ইন্ডিয়া টিমের রোহিত শর্মাকে বার করে ক্যাপ্টেন করবে, নিজের কোনো পারফরমেন্স নেই। আমার ক্যাপ্টেনের মধ্যে এত কি আছে, আমি নিজের পারফরমেন্স করি আগে।